Guys, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা রোজার ভিতরে বাইক নিয়ে বেরিয়ে গেলাম একটু ঘোরাঘুরির জন্য। তো ঘুরতে এসে প্রথমে আমরা যেটা করলাম, হুন্ডায় ভালো করে তেল ভরে নিলাম। তেল ভরে আমরা রওনা করে দিলাম সোনারগাঁয়ের দিকে। সোনারগাঁ যাচ্ছি ঠিকই, কিন্তু সোনারগাঁয়ে গিয়ে আমাদের সাথে যা হবে তার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। আমরা রওনা দিয়ে নিলাম তেল নিয়ে। আমরা দেখতে দেখতে এবং ভিউ নিতে নিতে চলে গেলাম প্রায় মেঘনার কাছাকাছি। মেঘনার আগে যে ব্রিজটা ওইটা পার হয়ে আমরা চলে গেলাম ইতিমধ্যে মেঘনা। এসে আমরা ভিউগুলা দেখতে দেখতে চলে যাচ্ছি সোনারগাঁর দিকে। তোমরাও জাস্ট ভিউগুলো একটু দেখো। এইখান থেকে শুরু হয় আমাদের মেন ঝামেলা। আমরা এখানে এসে দেখি সামনে পুলিশ, আর আমাদের বাইকের তো কাগজপাতি কিছু নিয়ে যায় নেই, আছে কিন্তু বাসায়। তাই আমরা বাইকটা এক জায়গায় রেখে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম সোনারগাঁয়ে। সোনারগাঁয়ে যেতে যেতে দেখি যে না, পুলিশ ওরকম কিছু বলতো না, বাইকটা নিয়ে গেলেই পারতাম। সোনারগাঁয়ে এসে আমরা একটু ঘোরাঘুরি এবং ইফতারি, আমাদের যেহেতু যেতে যেতে ইফতারের পার হয়ে যাবে, তাই জন্য ইফতারির জন্য কিছু নিয়ে নিলাম। আপাতত একটা বার্গার এবং দুটো স্যান্ডউইচ নিয়ে আমরা রওনা নিয়ে নিলাম। আবার ওইখানে থেকে গিয়ে আবার অটো নিতে হবে, কারণ আগের বার আসার সময় আমরা হেঁটে আসছি, এবার অটো নিয়ে যাবো, নাহলে দেরি হয়ে যাবে। আবার আমরা রং রোড দিয়ে অটো নিয়ে যাবো, সেটা নিয়ে একটু ভয় ছিল পুলিশ মামা কি যাইতে দেয় কিনা, তাই জন্য তাড়াহুড়া করে পার্সেলটা নিয়ে আমরা চলে গেলাম অটোর ওদিকে। দেখি যে না, অটো পাইছি ঠিকই, কিন্তু সামনে দেখি পুলিশ। তোমরা দেখতে পারতেছো এখানে আমরা অটোতে ঠিকই আসছি, কিন্তু সামনে পুলিশ আছে। তারপর পুলিশ মামার কাছে বলে টলে অনেক কষ্ট করে আমরা অটো নিয়ে পার হলাম আর কি। পুলিশের যে ঝামেলাটা ওইটা শেষ করে অটোর সামনে নিয়ে গেলাম। সামনে গিয়ে দেখি যে নাই, হ্যাঁ সামুল ভাই বাইক ঠেলতেছে। তারপর আমরা গিয়ে ঠেলা শুরু করলাম, কি হয়েছে জানি না। প্রায় 3-4 কিলোমিটার পরে বাইক ঠেলার পরে কোনো ঠিক নাই, কোনো দোকানও নাই, ঠিক করার পর ঠিকও হচ্ছে না। তারপর আর কি পিক আপের ভিতরে উঠায় নিলাম 500 টাকা পিক আপ ভাড়া। সব দিক দিয়ে আর কি আমাদের ওই দিন খালি টাকা পয়সা খালি যাইতেছিল। হুন্ডায় তেল ভরা থেকে শুরু করে হুন্ডা নিয়ে ঘোরাঘুরি, তারপর এখন আবার পিক আপ দিয়ে যাচ্ছি। দেখা পয়সা যা গেছে ওইটা নিয়ে চিন্তা না, এখন চিন্তাটা ছিল যে বাসা থেকে যদি ফোন দিয়ে জিজ্ঞেস করে নেন তোরা এখনও কই, ইফতারের সময় হয়ে গেছে, তাহলে আমরা কি বলবো। তাই জন্য পিক আপ মামাকেও তাড়াতাড়ি বললাম যে মামা একটু তাড়াতাড়ি যাও। খুবই আর কি অস্বস্তি লাগতেছিল। আবার রাখছি রোজা রেখে এত কিছু, আর সামুল ভাইয়ের মাথায় খালি হাত। যে ওর মা যদি ওকে ফোন দেয় যে, তাহলে ও কি জবাব দেবে। আবার বাইক নষ্ট করছে, বাইক ঠিক করতে আরও লাগবে 1500-2000-এর মতো। এখন আবার আসতেছে ঈদ, আমরা প্রায় 27 রোজার সময় গেছিলাম হয়তো। তা আমরা চলে আসছি প্রায় মেঘনায়। গাইজ, সূর্যটা অনেক সুন্দর দেখতে পাচ্ছ। আর আজকের মতো হয়তো এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। মোবাইলে অতটা চার্জ নেই, তাই জন্য ফুল ভিডিওটা তোমাদেরকে দিতে পারি নাই। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের জন্য দোয়া করো। আর তোমাদেরকে অগ্রিম ঈদ মোবারক। সবাইকে ধন্যবাদ।